120 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন পাস করলে ফেল করা শিক্ষার্থীর হার কত? তাহলে 120 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে 30 জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করছে এবং ফেলের সংখ্যা আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে এখানে একশো 20 জন শিক্ষার্থীর মধ্যে পাস করছে 30 জন। তা আমরা যদি 5 শিক্ষার্থী বিয়োগ করে দিই তাহলে ফেলের সংখ্যা বের হয় 0 0 12 থেকে 3 বাদ দিলে 9, অর্থাৎ 90 জন শিক্ষার্থী ফেল করে। তারা আমরা এখানে লিখতে পারি অতএব 120 জনের মধ্যে 30 জন যদি পাস করে তাহলে ফেল করে 90 জন। তা আমরা বলতে পারি 120 জন শিক্ষার্থীর মধ্যে জন শিক্ষার্থীর মধ্যে ফেল করে। এটা 90 জন। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থীর মধ্যে ফেল করবে, একজন শিক্ষার্থীর মধ্যে অবশ্যই কম করবে, আর কম করলেই হবে ভাগ হবে। তাহলে 90 সবসময় এই ডান সাইডের সংখ্যাটা উপরে থাকে এবং বাম সাইডের সংখ্যাটা নিচে থাকে। 120। তাহলে আমাদের শতকরায় প্রকাশ করতে বলছে শিক্ষার্থী হার কত। অতএব 100 জন শিক্ষার্থীর মধ্যে ফেল করে 90। এবার যাতে বেশি অবশ্যই উপরেরটার সাথে গুণ হবে। 100 নিচে 120, এটারে কাটবো, এটা 0 0, এটা কাটি যদি আমরা 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলাম, এটা 5 দুগুণে 10, আবার আমরা এটা 6 1 6, 6 15 90। তাহলে আবার এই দুটো গুণ করি আমরা, 5 15 75, 75 জন। অতএব 75%। অতএব ফেল শিক্ষার্থী হচ্ছে ফেল করে 75%। অতএব 75% শিক্ষার্থী ফেল করে। আরেকবার রিপিট করি। প্রশ্নে বলা হয়েছে 125 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন পাস করলে ফেল করা শিক্ষার্থীর হার কত, মানে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে 120 জন আর ফেল করে 30 জন, পাস করে 30 জন, পাস করে 30 জন। তাহলে আমরা যদি 120 জন থেকে 30 জন পাস করা শিক্ষার্থী বাদ দিই তাহলে ফেল করে 90 জন। তাহলে আমরা লিখতে পারি যে 120 জন শিক্ষার্থীর মধ্যে ফেল করে 90 জন। তাহলে একজন যেহেতু কম ওই জন্য ভাগ হবে, একজন শিক্ষার্থীর মধ্যে ফেল করে 90 ভাগ 120। অতএব আমার শতকরা প্রকাশ করতে হবে। হার যেহেতু বলছে 100 জন শিক্ষার্থীর মধ্যে ফেল করে, তো 90 গুণন, এখন বেশি যেহেতু সংখ্যা 100 জন তাহলে গুণ হবে 90 গুণন 100, আর আগে তো 120 আছে। তো আমরা ভাগ করলাম, এটা কাটলাম প্রথমে, এই শূন্য কাটলাম, তারপরে 12 থাকে 6 দুগুণে 12, আর এটা 10 কাটলাম 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলাম উভয় পক্ষকে। তারপরে এটা 6 দিয়ে 90 কাটলাম, 6 15 90। তাহলে উপরে থাকলে 5 গুণন 15, 5 15 75 জন, অর্থাৎ 75 জন শিক্ষার্থী ফেল করে। অর্থাৎ পাশের শতকরা 75 জন শিক্ষার্থী ফেল করে। অতএব 75% শিক্ষার্থী কী করে? ফেল করে। অতএব 75% শিক্ষার্থী ফেল করে। ধন্যবাদ।